হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সামার স্কিন কেয়ার। গরমে তোমরা কিভাবে ত্বকের যত্ন নেবে তারই একটি হোম রেমেডি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, এই গরমে আমাদের স্কিন কিন্তু তার পিএইচ ব্যালেন্স হারিয়ে ফেলছে। স্কিনে কোনো তারুণ্য নেই, কোনো উজ্জ্বলতা নেই। তো আজ আমি যে রেমেডিটি শেয়ার করব, তোমরা যদি সেটা ব্যবহার করো তোমাদের স্কিন অনেক বেশি সুন্দর হবে, অনেক উজ্জ্বল হবে এবং টান টান হবে। আর আজ আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সেগুলো কিন্তু একেবারেই ঘরোয়া, প্রত্যেকের বাড়িতেই রয়েছে। দেখো বন্ধুরা, সবসময় কিন্তু আমাদের পার্লারে যাওয়া সম্ভব হয় না। হ্যাঁ, পার্লারে যেতে কিন্তু আমি বারণ করছি না, নিশ্চয়ই যাবে। যখন কোনো স্পেশাল ওকেশন হলো অবশ্যই যাবে। কিন্তু আমরা যদি একটু সময় বার করে ঘরোয়া উপায়ে স্কিন কেয়ার করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন অনেক বেশি সুন্দর হতে পারে, অনেক বেশি উজ্জ্বল হতে পারে। তো চলো, বেশি কথা বলবো না, তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমি রেমেডিটি তৈরি করি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক বেশি উপকার পাবে। তো চলো শুরু করা যাক। রেমেডিটি তৈরি করতে আমাদের লাগবে আলু। আমার কাছে ছোট আলু ছিল না, বড় আলুই নিয়েছি। আমার এখানে 2 চামচ আলুর রস লাগবে। তোমরা সেই মতো আন্দাজ করে গ্রেটারের সাহায্যে আলুর রসটাকে বার করে নেবে। লাগবে এখানে শসার রসও আমাদের 2 চামচ লাগবে। তোমরা সেই মতো রসটাকে বার করে নেবে গ্রেটারের সাহায্যে। লাগছে এখানে পাতিলেবুর রস লাগবে 1 চামচ। তোমাদের যাদের লেবুতে অ্যালার্জি আছে তোমরা এটাকে স্কিপ করে যাও, একদমই লেবুটাকে ইউজ করবে না যাদের অ্যালার্জির সমস্যা আছে। আর এখানে লাগছে কাঁচা হলুদ। যাদের কাছে কাঁচা হলুদ থাকবে না, সব সময় সবার কাছে নাই থাকতে পারে, তোমরা এখানে কাস্তারি হলদি পাউডার ব্যবহার করতে পারো, কিন্তু রান্নার হলুদ কেউ ব্যবহার করো না, ওটাতে আর্টিফিশিয়াল কালার অ্যাড করা থাকে। যদি কাঁচা হলুদ না পাও, কাস্তারি হলদি পাউডার ব্যবহার করো। এখানে লাগছে চালের গুঁড়ো, আর লাগবে এখানে আমল দুধ। হ্যাঁ বন্ধুরা, এখানে আমল দুধই লাগবে, এমনি দুধ হলে হবে না। তো চলো কিভাবে আমি রেমেডিটা তৈরি করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের এখানে শসার রসও লাগবে 2 চামচ এবং আলুর রসও লাগবে 2 চামচ। সেই মতো আন্দাজ করে আমরা শসাটাকে মাঝখান থেকে কেটে নেব এবং খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ঠিক একইভাবে আমরা পরিমাণ মতো আলু নিয়ে নেব, সেটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে রসটা বার করে নেব। ঠিক একইভাবে শসাটাকেও গ্রেট করে আমরা রসটাকে বার করে নেব। এরপর ঠিক একইভাবে আমরা কাঁচা হলুদটাকেও গ্রেট করে নেব। রেমেডিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে আমি সবই সাজিয়ে নিয়েছি। এরপর সমস্ত উপকরণ আমরা একে একে মিশিয়ে নেব। প্রথমে গ্রেট করা হলুদের মধ্যে আমরা অ্যাড করব 1 চামচ আলুর রস, তারপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ শসার রস। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, তারপর সুন্দরভাবে মিশিয়ে নেব। সবার শেষে অ্যাড করব এখানে 1 চামচ পাতিলেবুর রস। তারপর আমরা সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে, এমনভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। প্যাকটি তৈরি করতে শসার রস এবং আলুর রস 1 চামচ করে ব্যবহার করেছি। বাকি যেটুকু রয়েছে এটা অ্যাজ এ ক্লিনজার হিসেবে আমরা ব্যবহার করব। রেমেডিটি ইউজ করার আগে সবার প্রথমে তোমরা মুখটাকে ভালোভাবে ধুয়ে নেবে। যে ফেস ওয়াশ ব্যবহার করো সেটা দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে মুছে নেবে। এরপর আলুর রস এবং শসার রস একসঙ্গে মিশিয়ে নিয়ে তুলোর সাহায্যে তোমরা এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করবে। এটা যেমন অ্যাজ এ ক্লিনজার হিসেবে কাজ করবে, একই সঙ্গে যেহেতু এটাতে আলুর রস রয়েছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ন্যাচারালভাবে ব্লিচ করবে এবং শসার রস তোমাদের স্কিনকে হাইড্রেট করবে এবং স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করবে। 10 মিনিট রাখার পর তোমরা প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে এবং একটা গামছা বা টাওয়াল দিয়ে ভালো করে মুখটাকে মুছে নেবে। মুখটা কিন্তু ঘষে ঘষে একদমই মুছবে না, ড্যাব ড্যাব করে সুন্দরভাবে মুছে নেবে। এরপর যে প্যাকটি আমরা তৈরি করলাম সেটা সুন্দরভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। চোখের যে চারপাশটা তোমরা ওটাকে স্কিপ করবে,
ওখানে ইউজ করবে না, বাকি পুরো মুখটা সুন্দরভাবে প্যাকটাকে লাগিয়ে নেবে। রেমেডিটি ইউজ করার পর যখন তোমরা মুখটাকে ধুতে যাবে তখন অল্প অল্প করে জল নিয়ে হালকা হাতে মুখের মধ্যে রাব করবে। এতে কিন্তু স্ক্রাবারের কাজটাও হয়ে যাবে। 20 মিনিট রাখার পর প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। মুখটা আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা আমার স্কিন দেখে বুঝতে পারছো স্কিনটা আগের থেকে কতটা হাইড্রেট লাগছে এবং কতটা গ্লো করছে। এরপর যে আমুল দুধটা আমরা নিয়েছিলাম ওটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এবার আমরা চোখের এরিয়াটুকু বাদ দিয়ে পুরো মুখে সুন্দরভাবে এটাকে অ্যাপ্লাই করব। ওই প্যাকটি ইউজ করার সময় আমরা যে হলুদটা ইউজ করলাম এতে আমাদের স্কিনে একটা হলদে আভা পড়েছে। এই আমুল দুধ স্কিন কালারটাকে মেনটেন করবে এবং আমাদের স্কিনকে অনেক হেলদি করবে এবং সফট করবে। 10 মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। মুখটা আমি ধুয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা আগের থেকে কতটা গ্লোয়িং লাগছে, কতটা হাইড্রেট লাগছে। তোমরা কিন্তু রেমেডিটা ইউজ করতে পারো। আমি বলছি অবশ্যই ভালো ফল পাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো, টাটা।